হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়োলজি থেকে। তো তোমরা যারা যারা হাফিলি পরীক্ষা দেবে ক্লাস 10-এর, তোমাদের একটা চ্যাপ্টার আছে জীবসমূহ কীভাবে জনন সম্পন্ন করে। এই যে এটা, তো এখানে মার্ক 2 আসবে একটা, ঠিক আছে? কয়টা আসবে? একটা আসবে। তো এখান থেকে আমি গুরুত্বপূর্ণ তোমাদেরকে মার্ক 2 এর মেবি 10-12টা দিয়ে দেবো প্রশ্ন। তো আশা করি এখান থেকে কমন পড়ার কথা। তো আমাদের কাছে অনেকটাই সময় আছে, ধরে নাও 1 মাস। কিন্তু ওই 1 মাসের মধ্যে তোমাদেরকে ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। আর আমি তোমাদেরকে অনেকটাই হেল্প করব, আমি যতটুকু পারবো। তার মধ্যে আমি একটা বেসিক একটা সাজেশন তৈরি করব প্রত্যেকটা সাবজেক্টেরই। তো তোমরা সবাই ওই সাজেশন অনুযায়ী আগে ওটা শেষ করবে, সাজেশনটা শেষ করবে, তারপর তোমরা বাকি যে এক্সট্রা পড়া আছে সেগুলো পড়বে। আশা করি কমন পড়বে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, যে অঙ্গজ জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য। প্রশ্ন এভাবে আসবে, আমি এখানে প্রশ্ন লিখে নিই, ডাইরেক্ট পার্থক্য লিখেছি। আসলে তোমরা কী লিখবে? এটি একটি সরলতম জনন পদ্ধতি। কোনটি? অঙ্গজ জনন। আর এটি একটি অপেক্ষাকৃত জটিলতম পদ্ধতি। ওকে, অঙ্গজ জননে কী হয়? এক্ষেত্রে যৌনক্রম অনুপস্থিত, মানে এই অঙ্গজ জননে কোনো যৌনক্রম থাকে না, ঠিক আছে? আর এক্ষেত্রে যৌনক্রম থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে? প্রধানত মাইটোসিস কোষ বিভাজন ঘটে, মিওসিস কোষ বিভাজন ঘটে না, ঠিক আছে? মানে মাইটোসিস ঘটে আর মিওসিস ঘটে না। আর এই অযৌন, মানে এই যে আছে আমাদের এখানে অযৌন জনন, এখানে কি হয়? এখানে মাইটোসিস ও মিওসিস উভয় প্রকার কোষ বিভাজন ঘটে, ঠিক আছে? এই হলো একটা প্রশ্ন। যেহেতু মার্ক 2 শুধু 3টা দিলেই হবে। তারপর সেকেন্ড প্রশ্ন হলো অযৌন জনন এবং এবং কি যৌন জননের মধ্যে পার্থক্য। মানে একটা অযৌন জনন আর এটা হলো কি যৌন জনন, এখানের মধ্যে পার্থক্য। তো অযৌন জনন মানে কি? এটা সাধারণত নিম্ন শ্রেণীর জীব দিয়ে ঘটে। এটা নিম্ন শ্রেণীর জীব দেহে ঘটে, আর এটা সাধারণত কি উচ্চ শ্রেণীর জীব দেহে ঘটে। এটি একটি সরল প্রক্রিয়া, আর এটি একটি জটিল প্রক্রিয়া। ওকে, এই যে অযৌন জনন একটি মানে কি রেণু বা স্পুর। এই অযৌন জনন হলো একটি বা তার একক হলো কি, মানে এই অযৌন জননের একক বলতে পারো একক কি রেণু বা স্পুর। আর এই অযৌন জনন না, হ্যাঁ অযৌন জনন। আর যৌন জননের একক হলো কি গ্যামেট। কি গ্যামেট? এখানে অভিব্যক্তির বিকাশ ঘটে না অযৌন জননে, আর যৌন জননে কী হয়? অভিব্যক্তির বিকাশ ঘটে, ঠিক আছে? এই যে গুরুত্বপূর্ণ দুইটা পার্থক্য তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই এটা খাতায় নোট ডাউন করে রাখবে। আমি কিন্তু এগুলো রিপিট করতে পারবো না, কারণ আমি প্রত্যেকদিন যে ভিডিও বানাচ্ছি সেই ভিডিও কিন্তু অলরেডি মানে আমি ডিলিট করে ফেলছি, কারণ আমি মোবাইল দিয়ে সব কিছু করছি, তাই থাকবে না। তো পরে রিকোয়েস্ট করলে কিন্তু পাবে না। তো একটাই রিকোয়েস্ট করবো আমি, খাতায় নোট ডাউন করে রাখবে, অথবা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবে। ওকে, তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার মধ্যে শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখো, ঠিক আছে? তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।